ভালো নাই মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর প্রেম করে খাইছে বাজান সাকার নাম হলো আকি, দিয়ে গেছে ফাঁকি। এগুলি রাগ করে খায় বাজান গাজা, যে যুবক খায় গাজা আল্লাহ দিবে সাজা। যে খায় মদ হারাবে জান্নাতের পথ, যে খাইবে ভুল ওই করবে বাজান ভুল। এরপরে যে খাইবে সিগারেট তার নাই মুখের বেরেট, আর যে খাইবে বিড়ি তার ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কোন ঠিক কিনে। এখানে থাকবি তোর জায়গা। ও বাবা তুই এই সেরা। আচ্ছা এখানে কে থাকবি তোর জায়গা? আবেগে দিয়ে ফেলছি না। সারা বিড়ি খায়, বিড়ি শোনেন, বিড়ি খায়া যখন বোর মুখের কাছে মুখ লয়, বউ খালি মুখ গুঁড়ো। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ গুঁড়ো খাও। বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাওয়া বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। মামুনেরা বলতেছে এই হুজুরের দরকার। না না, বিড়ি খাওয়া বউ কষ্ট দিবেন কেন? হ্যাঁ চিন্তা করতেছে যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশা আনসারী লোকা বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। আমি বলি নোন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেব? কেউ যদি বিড়ি খাওয়া হারাম বলে ঘোষণা করে, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, একবার না 200 কোটিবার জায়েজ আমি বলবো। কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আপনার আদব আছে। পানি খাওয়ার আদব বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আচ্ছা বলেন তো এই টয়লেটের মধ্যে ওই জিনিস খায় মানুষ? দেশি আলাদা দেন কি করে তাহলে বসাইছে? আহা না না না, আপনারা টয়লেটের মধ্যে এখনই খাবেন কেন? যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, আমি নিজে এই 2 চোখে দেখছি। রমজান মাস আজান হয়ে গেছে, কমে এসেঞ্জা করিয়া নামাজ পড়ি গিয়ে হুজুরিয়া, এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ, এখন টাকা দিয়ে যে দুমা গোলা বের হচ্ছে। ও আল্লাহ এ কি আগুন ধরলো নাকি? তখন আমি নক করলাম, তার লোকটা ভিতর থেকে যে আছে উনি সিঙ্গেল দিলে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়ে গেছে যারা পান খায়, সত্য করে বলবে, সত্য করে না বললে খবর আছে তোমার বেল্লাল, শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ স্বীকার করছে, কারণ ওই জায়গা পানের পেক্সি পাইছি আমি, অনেক টয়লেটে পিক্সি ভাই। আমি এই জিনিসটা মার করিয়া দেখলাম যে দেখি কারা খায়। দেখে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কোনে গেছিলে টয়লেটে? কম মুখ লড়ে কাকা পান খাচ্ছি। কম তাহলে তোমার মুখ লড়ে কাকা পান খাচ্ছি। কম তাহলে তুমি টয়লেটে পান খাইলে? কা হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে পান ঢুকায়, ওর মধ্যে ফেরফার করে বাই করে। হাসেন না, হাসেন না। না না, আমার কথা হলো যে ওই জায়গা যা যদি তুমি পান জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে শুন মনে করে বড় খাও। আচ্ছা কথা কি আমি খারাপ বলছি নাকি? পান যদি টয়লেটে যা জায়েজ মনে করে খাও, তাহলে ওই গু শুনো গু মনে করে, গুও শুন মনে করে বড় খাস। মানুষ দেখছে এইরকম, মানুষ দেখে নেই। হালাল জিনিস তুই ওই জায়গা যা খাস, কবির জায়গা দেখতে খান। ও তখন খান, গিন্নে করে না। বাদশা আনসারী দেখালে গিন্নে হয়। কত থুতু মধ্যে ফালাচ্ছে উনি, থুতু ফালাচ্ছে উনি, দেখাচ্ছে আমি কি অলি আল্লাহ হয়েছি, অথচ হনে যাচ্ছে একরা খাও আর কট করে ফেরফার করে ছেড়ে দাও। কি খারাপ বলতেছি নাকি? এগুলির থেকে বিরত থাকেন, খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাবে কেমন শিখে দেয়। জোরকান আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এ যুবক
যুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে বাজান, এই সামনে হলো রমজান মাস। এ যুবক, রমজান মাসে তোমরা রোজা রাখো। প্রেম বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে বলেছে বাংলাদেশের মধ্যে যুবক যুবতীর মধ্যে 90% যুবক যুবতী বাজান প্রেমের মধ্যে লিপ্ত আছে। কারণ এই যে মোবাইল ফোন আসছে, এই মোবাইলের মধ্যে যুবক যুবতীদের প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছি। কারণ আগের জামানায় যদি প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এত ছিল না, কম কম বাদান প্রেম আর ভালোবাসা ছিল। আগের জামানায় প্রেম করছে বাদান, চিঠি লেখছে এরকম করে, তুমি কেন এলে না, দেখলে কথা কমু না, ইতি লিখে দিলাম চিঠি, কথা বলে নাই, নাম লেখে নাই, নাম না লেখি এরকম করে চিঠিটা সুন্দর করে লেখিয়ে জরিনে আর সকিনের কাছে যা বলে, এই যে আমার চিঠিটা আমার পানের বন্ধুর কাছে দিবি, আমি তোমাকে 50 টাকা দিলাম। ও বাদান সকিনে 50 টাকার বিনিময়ে চিঠিটা নিয়ে ওই দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়া বাড়িতে যাবাদান মেয়েটার কাছে চিঠি দেয়। এই মেয়েটা বাদান চিঠি এরকম করে পড়ে, পড়তে স্যার বলে তুমি কেন এলে না, দেখলে কথা কম না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিটি। ও যে কে জানে আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার ভাইরা, ধরা পড়ছে, বিচার হয়েছে। আর এখন প্রেম চিঠির মাধ্যমে হয় না, মেয়ে থাকে রাজশাহী, ছেলে থাকে বাদান সাথিয়া, এখান থেকেই হ্যালো হ্যালো ভাবে বাদান কথা কয়, চিল্লা কন ঠিক কিনে। মোবাইলের মধ্যে এরকম করে দেখে আর বলে কি সুন্দর তোমার চোখটা, টানা টানা চোখ, কি সুন্দর তোমার নাক, টিয়া কাটিং নাক, আর কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাপড়ির মতন ঠোঁট, ওই ঠোঁট দিয়ে একটা কিস দেয়, মেয়েটা কিস দেয়। তুমি যে পরের মেয়ের কিস খাইলে বিয়ে না করিয়া, তো পুরোটাই হারাম। না না, কিস খাওয়া জায়েজ আছে বিয়ার পরে, বিয়ার আগে না, কথা বল না কে। তোমার বউকে যদি কিস দিতে চাও, কিস যদি খাইতে চাও, বিয়ে করে কিস কিস খা আর কিস দে, বিয়ের আগে কিস করাও জায়েজ নাই, কিস দাও জায়েজ নাই, কথা বল না কে। আর যুবকেরা কিস দিতে দিতে রাস্তা দিয়ে হেঁটে যায়, রিক্সার তলে ভ্যানের তলে পড়ে। বাবা কি করছে, ছেলে হলে 4টে ছেলের সাথে 4টে টাচ মোবাইল দিছে। এই টাচ মোবাইল নিয়ে ছেলে যত খারাপ ভালো সবই দেখতেছে। আহা, আর বাবা মসজিদের মধ্যে যা নামাজ পড়ে দোয়া করে, রব্বানা আল্লাহ আল্লাহ মাফ করে দাও। তোর ছেলেকে 4টে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে 4টে ছেলেকে পাপ করার জন্য উৎসর্গ দিয়ে, মানে তাকে ওই পাপ করবার জন্য মোবাইল কিনে দিয়ে মসজিদের মধ্যে ব্যবহার দিছিস, তোর ব্যবহার নেওয়ার 5 পয়সার দাম লেগে কত স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হয় আসবো না হয় এ গ্রামে না আসবো, এ গ্রামে জলসা না করলে বাপ সন্তানি কি হবে। হ্যাঁ ভাই আইসি 4টে ছেলের হাতে 4টে টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছে। ও জানে না ওর ছেলে কি করে। তুই যদি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাই, তোর ছেলের ইমু বন্ধ করে, টাচ ফোন বন্ধ করে ব্যবহার, আর তা যদি না ব্যবহার, ছেলের হাতে টাচ ফোন দিয়ে আগের কাতারে দাঁড়া ব্যবহারছিস, তুই মসজিদের বারান্দা যা ব্যবহার, কত কর না কে। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি। আল্লাহ নবী বললেন, এখন ওয়াজ করে জুত পাবো না, কারণ আলেম যদি পাশে না থাকে ওয়াজ হয় না। আল্লাহ নবী বললেন, ইয়ার ফলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। যেরকম ঠিক কিনে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে। আহা, আজকে মোবাইলের মধ্যে মানুষ যত অন্যায় যত পাপ করতেছে, আগের জামানার মানুষ আর শিখি পাপও করে নাকি। একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়ে নাই, খালি টাচ মোবাইলে লিপ্ত আছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া
লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইরা, আমার একটা ছেলে আমারে বলে হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, কয়টা করছিস? হ্যাঁ, ও ঠিকই কইছে, প্রেম করা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে প্রেম করা হারাম। প্রেম করা জায়েজ 100 কোটি বার জায়েজ, 200 কোটি বার জায়েজ, বিয়ের পর বিয়ের আগে প্রেম করা হারাম হারাম হারাম। আমাকে হুজুর আপনি ইউসুফ জুলেখার ঘটনা পড়ছেন? কম অবশ্যই পড়ছি, তার তাফসীর গুলো পড়ছি। তারা প্রেম করে নাই, কম না তোদের মতো প্রেম করে নাই। আমার ভাইয়ের, আমার ইউসুফ আলাইহিস সালাম খুবই সুন্দর ছিলেন। জুলেখা যায় ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবাদন প্রেম নিবেদন করতেছে, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার চোখের বুরুটা, কি সুন্দর তোমার চোখটা, নাটানা চোখ। ইউসুফ আলাইহিস সালাম একবারও আপনার জুলেখার দিকে বাদান ঘুরিয়ে তাকায় নাই। এবার জুলেখা মনে মনে চিন্তা করলো, এ ইউসুফ আমি তোমাকে খাওয়া পরে মানুষ করতেছি, আর তোমার কাছে যাইয়া বারবার আমি প্রেম নিবেদন করি, তুমি প্রত্যাখ্যান করো, ইউসুফ রে আমি তোমাকে ছাড়বো না। এবার জুলেখা মনে মনে চিন্তা করলো ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে হাতের মুঠোয় আনা যায়, আমার বসে আনা যায়। বারবার প্রেম নিবেদন করছে, ইউসুফ আলাইহিস সালাম বাদাল প্রত্যাখ্যান করছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এবার জুলেখা মনে মনে চিন্তা করলো, এই পাঞ্জাবিওয়ালাকে আমি চয়েস করি, পাঞ্জাবিওয়ালা আমাকে চয়েস করে না। আর ইউসুফ আলাইহিস সালাম হলো বাদান পাঞ্জাবিওয়ালা। জুলেখা বলতেছে পাঞ্জাবিওয়ালাকে চয়েস করি, আর এই পাঞ্জাবিওয়ালা তো আমাকে চয়েস করে না। তাহলে জুলেখার মতোই একজন নারী পাঞ্জাবিওয়ালাকে ভালোবাসছে, আর আমাদের দেশে 16 বছর পাঞ্জাবিওয়ালাকে দেখতে পারে না। দেখলেই কইছে কয় মনে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা। আমাদের বলে মৌলবাদ, আমরা মৌলবাদ না। মৌলবাদ ওই ব্যক্তি যে মূলের উপরে বিশ্বাসী, যে কোরআন পড়ে, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, অর্থাৎ আল্লাহর বিধি বিধান যে মানিয়ে চলে, ওই লোকটাই হলো বাদান মৌলবাদ। চিল্লা কোন আল্লাহু আকবার। আপনারা নামাজ পড়েন কি না? কথা কয় না। না সপ্তাহে একদিন পড়েন, না হয় ঈদুল আজহা, ঈদুল ফিতরে তো পড়েন। তাহলে যারা নামাজ পড়ে, আপনারা নামাজ পড়েন কি না? যে নামাজ পড়ে সেই মৌলবাদ। রোজার মাসে, রমজান মাসে রোজা রাখেন কিনা? যারা রোজা রাখে তারাই তো মৌলবাদ। কোরআন তেলাওয়াত করেন কিনা? আল্লাহকে মানেন কিনা? রসুলকে মানেন কিনা? তাহলে যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন গড়ায়, এরপরে নামাজ পড়ে, রোজা রাখে, তারাই তো হলো মৌলবাদ। কথা কন না কে? মৌলবাদ বলে আমাদের গালি দাও। তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়ি, আমরা মৌলবাদ, তোমরা নামাজ পড়ো না, তোরা তাহলে আগাবাদ। কথা কয় না। এই মৌলবাদী বলিয়া পাগল হয়ে গেছে। মৌলবাদী সম্পর্কে বোঝে না মৌলবাদ কাকে বলে। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারাই মৌলবাদ। সুবহানাল্লাহ, জোরে কর। ও মৌলবাদে গালি দেয়। এই মৌলবাদ যদি তোর মার আর তোর বাবার বিয়ে যদি না পড়া দিত, তোর মতো সন্তান যারও ক্ষতি। কথা বল। খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। ইউসুফ আলাইহিস সালামকে এই জুলেখা মনে মনে চিন্তা করলো, দেখি ইউসুফ নবীকে কিভাবে পটান যায়। একটা ঘরের মধ্যে যাইয়া এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বাদান আটকাইয়া 7টা দরজায় 7টা বাদান তালা লাগাইলেন। তালা লাগাইয়া এই জুলেখা কি করলেন, আপনার শরীরের কাপড় চুপড় যা কিছু ছিল সব কিছু বাদান খুলিয়ে একেবারে উলঙ্গ হইয়া ইউসুফ আলাইহিস সালামের পাশে
বাদান আপনার দাঁড়াইছে। দেখেন না আমাদের দেশে কিছু মেয়ে আছে বাদান পায়ে পরে হিল হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয় সিজ, এরপরে বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এটা দেখে যুবকের হাতে তালি, জেনে না অলি গলি সিল্লাকান ঠিক কিনে। এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলতে, জুলেখা বলতেছে ইউসুফ রে আমি কাপড় চুপুর সব কিছু খুলিয়া উলঙ্গ হইয়া, এবার দেখে বলে ইউসুফ রে তুমি আমার মনের আশা পুরো করো, কলা হায় তালাক, ইউসুফ আমাকে তুমি খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু দুইটা বন্ধ করে বলতেছে কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীকে হেফাজত করো, সিল্লাকান মারহাবা। এবার জুলেখা উলঙ্গ হইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে বলে কলা মাশাআল্লাহ, আমাকে খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলতেছে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো, এই নারীর কবল থেকে আমাকে বাঁচাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যাইয়া কানে কানে বইলে দে। বন্ধু চক্ষু বন্ধ, বন্ধু যখন দৌড় দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, দাঁড়াইবে, যাওয়ার সাথে সাথে দরজা গুনি খুলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এই খবর জিবরাইল আলাইহিস সালাম দিলেন, এবার ইউসুফ আলাইহিস সালাম যেই দরজার কাছে যায় দরজা খুলে যায়, আরেক দরজার কাছে যায় আরেক দরজা খুলে যায়, আরেক দরজার কাছে যায় আরেক দরজা খুলে যায়। জুলেখা মনে মনে চিন্তা করতেছে আমি 7টা দরজায় 7টা তালা লাগাইছি, চাবি তো আমার মুষ্টির মধ্যে রাখিয়া দিছি, কিন্তু ইসু নবী দরজার কাছে যা দাঁড়া অমনি তালা খুলে যায়। 7 4 6 গেটটা বাদান পার দিছে, 7 নাম্বার গেটের কাছে গেছে, ওটা বাদান খুলে গেছে, এক পাও বাহিরে আর এক পাও বাদান ভিতরে, পাও তুললে এবার ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যাবে। এমন সময় এই অবস্থায় জুলেখা যা পিছন থেকে জামা টান দিয়ে ধরছে আর কয় বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছা ওরে সোনার সাথ, টান দিয়ে ধরছে ঠেকানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ফিরেতে পারে নাই। বাইরে আইসা দরজার বাইরে এসে বাদান ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইছে। ইতিমধ্যে জুলেখার স্বামী আজিজ মিশর সামনে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবার আগে জুলেখা বলতেছে স্বামী গো আপনার এই কর্মচারী, আপনার এই যে ইউসুফ আলাইহিস সালাম আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে। তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, জাম্বি কি ও গো মহিলা, পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো, সিল্লাকান মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের সামনে যখন দাঁড়াইছে, পিছনে জামা ছেঁড়া, আর এই ছেঁড়া জামাটা ইউসুফ ছেঁড়া জামাটা আপনার জুলেখার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলবে, বলার আগেই জুলেখা বলতেছে আপনার এই লোকটা আমার ইজ্জত নষ্ট করবার জন্য, আপনার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই, জামা কিন্তু হাতের মুষ্টির মধ্যে, কথা বুঝতেছেন না। এবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, জাম্বো কি ও গো মহিলা, পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো। ও বাজার হযরতে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে অনেক ঘটনা আছে, অত দূরে আমি যাইতে চাই না। এবার জুলেখা বলতেছে যদি আমাকে ভাত খাওয়াতে চাও এই লোকটাকে তুমি জেলের মধ্যে বড়। ইউসুফ আলাইহিস সালামকে বাদান জেলের মধ্যে বাদান বললেন, জেলের মধ্যে বললেন ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বাদান দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন থাকার পরে ও বাদান জুলেখা ইউসুফ আলাইহিস সালাম যে জেলের মধ্যে কেউ ইউসুফ নবীর পক্ষে যা বাদান বেল ধরে নাই, কেউ বাদান জামিন চায় নাই। আমাদের একটা মানুষকে যদি বাদান ধরা পড়ে, কিন্তু বাদান তার নামে বাদান কেউ বাদান বেল ধরে জামিন চায়, কিন্তু ইউসুফের কোনো মানুষ নাই, আপন বলতে কেউ নাই। ইউসুফ নবীর 10 ভাই চুক্তি করিয়া ইউসুফ আলাইহিস সালামকে কুপির মধ্যে ফেলে দিছে, ওরা জানে মারা গেছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদান জেলখানার মধ্যে রয়ে গেছে। এই জুলেখা
ইসুফের প্রেমে পড়িয়া এই জুলেখা ইসুফের জন্য বাজান কান্দে। জুলেখা বলে ওরে ইসুফ সামালো, গলে ছুরি দিয়া জানো নেকালো। জুলেখা বলে ওরে ইসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি। জুলেখা বলে ওরে ইসুফ সমাগম, সবল গুল গুল সবল গুল গুল সবল গুল, চিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে বলে আল্লাহ আমাকে মিশরের প্রেসিডেন্ট বানাও। আল্লাহ দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ। একটু জোরে কর। এই দেখেন আল্লাহর নবী যখন আপনার খানায় খাবার গিলাপ ধরে বলতেছো আজা আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, এ কথা কার? জোরে কর। আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে বলতেছে আজা আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা, সুলতানা মানে কি? আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করছে। আল্লাহর নবী বাদন সৈনিক ছিলেন, আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন। আর আমরা কোরআনের রাজ যদি কায়েম করতে চাই, আর আমাদের বলে কোরআনের মধ্যে বাদন রাজনীতি নাই। দেখেন কোরআনের মধ্যে বাদন রাজনীতি আছে কি নাই, এইটা আমি আজকে আপনাদের সামনে বাদন প্রমাণ দিতে চাই। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? সেই ইমামটা কি? মসজিদের ইমাম। আল্লাহ বলেন ইমাম বানাও। এই ইমামটা হলো সমাজের ইমাম, এলাকার প্রধান, বাড়ির ইমাম সেইটা হলো বাড়ির যে গার্জিয়ান, ওয়ার্ডের প্রধান সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, এই আয়াতটা আল্লাহ আমার কাছে নাযিল করলো না। তাহলে আল্লাহ 1450 বছর আগে বললো যে ইমাম বানো, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, মেম্বার, ইউনিয়নের ইমাম। এই ভাই এই ভাই এই বসেন বসেন। না কিভাবে দৌড় দিছে? না না তাই পেশাবের চাপ দিলে হেলেই মুটবে। আচ্ছা আমার ওয়াজে ওঠা বসা আমি ভালোবাসি না, এটা তো আপনারা জানেন। তাহলে হিসাব করে এসে বসা লাগে না? এমন সময় উঠছে একে এখন ওঠার সময় উনি হিসাব নিকেশ করে ওঠে নাকি? উনি চিন্তা করতেছে বাদশাহের এই কথা বলতেছে, যদি মানুষের কানের মধ্যে ঢুকে, যদি অন্তরের মধ্যে ঢোকে, তাহলে তো এই লোকটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হইতেও পারে, যাতে এই কাজ না করতে পারে। এই জন্য আপনাদের আগ দিয়ে দৌড় চড়েছি। দোষ ওনার না, দোষ হলো শয়তানের। তাহলে আল্লাহ বললেন ইমাম বানাও। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? ইমামটা কি? সেই ইমামটা হলো বাদন ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এটা হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্র ইমাম সেটা হলো বাদন আপনার প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান মারহাবা। সেই ইমাম বানানোর জন্য আমাদের বাংলাদেশে 16 বছর আমাদের মনোনীত ইমাম বানাইতে পারিনি। কথা কর। যে ইমামটা যদি বানাতে চাই তাহলে ভোটের মাধ্যমে ইমাম বানাতে হবে। সেই ভোট দিবের গেলি যাওয়ার সাথে সাথে বলছে যে ভোট হয়ে গেছে। কখন? কয় রাইতে। কয় কি জীবন ভরা ভোট দিলাম দিনে, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিতে যাচ্ছে। চাচা কই যাও? কয় যে ভোট দিতে যাচ্ছি। তো গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? কয় হ্যাঁ। কখন হচ্ছে? কয় রাইতে। রাইতে ভোট হয়। ভোট তো জীবন ভর আমরা দিচ্ছি, বুড়ো হয়ে গেলাম, দিনের বেলা দিই। কারণ এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাড়ির যান, চাচি আম্মাকে বললেন চাচি আমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি আম্মা মারা গেছে, 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেছে। এই কয় শিক্ষুর এক বাস্তব ঘটনা। কারণ সব মানুষ কান্নাকাটি দেখে আগা গেছে। পুলিশ হয়েছে, পুলিশকে চাচা কি হয়েছে? কেন তোমরা কারা? কয় পুলিশ। কেন তোমরা বিচার দিবে না? কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? বাবা বলো কি হয়েছে? বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিল, আমার সাথে দেখা করলো না। পুলিশের লাখে কাপড় নিয়ে রোমাল নিয়ে লজ্জা পায়া চলে যায়। আর এরা এসে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট পাইছে। হ্যাঁ, এক একটা লোক 10টা 20টা 100টাও সিল মারছে।
ভাইজানের নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাইজান নাম রফিকুল ইসলাম। ভাইজানের বোর যদি দিতে যায় কেউ, তাহলে বলতে হবে আমার নাম রফিকুল ইসলাম। তোমার বাপের নাম, ভাইজানের বাপের নাম আব্দুল গনি মুন্সি। তাহলে ভাইজানের নাম লিবে যে তোমার নাম যে অমকে, তোমার আব্বার নাম কি? তাহলে গনি মুন্সি। তুই যে গনি মুন্সির ছেলের ভোট দিলি, তাহলে তোর বাপ কি গনি মুন্সি? বাচ্চা বাপে কয় যে আব্বা 10টা বিট দিছি, বাপ কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর হিসাব নাই যে তোর ছেলে 10 জনের বাপের নাম 10টা গুণ হয়েছে, তাহলে কি ওর বাপ 10টা? অত কথা কয়। যারা যারা অন্য মানুষের ভোট মানে বাপের নাম গুঁড়ো দেয়, নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। আমি তো ঠিক কবি। 16 বছর কি করছে? ও জেল দিয়ে ভয় খাও। মুসলমানের ইমানদারদের জন্য জেল কাটা সুন্নাতে মুক্কাদা। এ কাম করছি শত শতবার, 2-1বার অ্যারেস্ট করে নাই। আর তোমরা কয়বার খাইছে? বাহ, এভাবে হেসে যাইতেছ। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল আন্দোলন করছে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এই যে 4টে প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? তাহলে একটা প্রশ্ন করবে মান রব্বকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। বলবেন রব আল্লাহ, ধর্ম ইসলাম, নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ। যদি বলে এটা কোথায় পাইছেন, বলবেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এতটুকু বললে কি ফেরেশতা চলে যাবে? এখানে এসে বলবে মান রব্বকা, তোমার রব কে? এখানে কি নামাজের কথা বলছে? এখানে নামাজের কথা বলে নাই, বলবে রব কে। আপনি কি বলবেন? রব কে। এইটুকু কি শেষ? রবের যদি বিশ্লেষণ যদি কোনো আলেম করতে যায়, আপনার 2-3 রবের আলোচনা 2-3 দিনেও শেষ করা যাবে না। এখানে বলতেছে, এখানে রাজনীতি কথা আসছে। রব মানে কে? তোমার রব যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ কি করবার কথা বলছে? আল্লাহ অবশ্যই দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখানেও রাজনীতি। এরপরে যদি বলেন যে তোমার দিন কি? দিন হলে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চাও, নিশ্চয়ই তোমার জেল খাটা লাগবে। কথা কয় না। জেল খাটা ছাড়া কোন নবী জেল খাটা ছাড়া অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেই তো তারা ইসলাম প্রতিষ্ঠিত করছে। আর আপনি বলতেছেন জেল খাটা লাগবে, বেহেশতে যাওয়ার জন্য বসে আছেন। যায়েন, আপনি বেহেশতে দিবে। তবে আমি জানি বেহেশতে দিবে না। তবে আপনি আশা করে বসে আছেন, ঠিক আছে, বেহেশতে যাইতে চাইলে বেহেশতে যাওয়ার কাজ করতে হবে। যেরকম ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের মধ্যে আমি স্পষ্ট দেখা দিলাম আমার সাইতে যারা বেশি গবেষণা করে, তারা এই তাফসীরে গবেষণা করেছে, এই তাফসীরে গবেষণা করেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই লোকটা ভোট দিতে যাবে, ওই লোকটা আল্লাহওয়ালা মানুষ ছাড়া বাদান কোনোদিন বাদান ভোট দিতে পারে না। এটা হলো ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে 16টা বছর আমরা ইমাম বানাতে পারি নাই। ইমাম বানাতে গেলেই বাদান দিনের ভোট বাদান রাইতে হয়ে গেছে। জোরকন ঠিক কিনা? এখন আল্লাহ সময় দিয়ে আছে যারা এই আপনার ইমানটাকে নিয়ে সিনিবিনি করছে। ও বাদান, আপনার ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ, সেইটা নিয়ে যারা সিনিবিনি করছে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। ইজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ, সিনেদার মালিক হলো আল্লাহ। এমন ভাবে ওকে বেজ্জতি করছে, পরনের সবকিছু বাজা নিতে পারে নাই। এমন ভাবে বেজ্জতি করছে। আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ভাত রান্না করছে, খাবে, খাবারও পেটের মধ্যে ঢোকে নাই, নসিব হয় নাই। টাইম বাজে দিছে যে এই কয়েক মিনিটের মধ্যে যদি না যান আপনাকে আমরা বাঁচাতে পারবো না। বয়ে বেবা কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে মামুর বাড়ি যা পার হয়েছি। আহা, আল্লাহ নবীর মসজিদ নববীর ছিল জাতীয় সংসদ ভবন। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ হলো সংসদ ভবন। আল্লাহ রসুল জাতীয় সংসদ ভবনের মসজিদ নববীরে নামাজ পড়ছে কিনা?
তাহলে আল্লাহ রাসূল যদি ওই মসজিদে যদি জুম্মা নামাজ পড়তে পারে, ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদে জুম্মা নামাজ চলবে, ওয়াক্ত নামাজ চলবে, এটা আমাদের একটা মসজিদ দরকার, ঠিক কিনা? সেই মসজিদে জাতীয় সংসদ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতন নর্তক দিয়ে নাচে গাওয়া ড্যান্স দিয়ে জাতীয় সংসদটাকে নষ্ট করে ফেলছে। এখন তো ঠিক করতেছেন, তখন তো কিছু কর নাই শেখা ভাই, দেশটাকে সংসদটা নষ্ট করে ফেলছে। ওই সংসদে ঢোকার সাথে সাথে কোরআন তেলাওয়াত করে পবিত্র ধুইয়া লয়া ওই সংসদ পবিত্র করে সুন্দর করে পানি দিয়ে ধুইয়া কোরআন তেলাওয়াত করে পবিত্র করে ওখানে সংসদ ভবন চালু করা লাগবে। তাছাড়া সংসদ পবিত্র হবে না, কারণ মমতাদের মতন একজন সতী নারী ড্যানেশ দিয়ে গান গেছে উল্টো পাল্টা কয়া। আর যারা শুনছে আর হাতে তালি দিছে, সেই গানটা কি বলবো একটু? আমার বুহুবু হে মমতা জান নাই, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে। ও যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ও যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, চিল্লা কর ঠিক কিনে। এটা গরু দেখছেন না, গরু গরু বাচ্চা দিলি খোলবুসি দিলিও বাচ্চার কাছে যায়, বাবা ভয় নয় আমি তোর মা আছি। আর এমন লোকে মা মা কয়া বেবাস, মা তো করে ফালাতে দিল্লি যা মামুর বাড়ি রয় করে রয়েছে। হ্যাঁ আবার আসবি, ধ্যান কি কয়, আবার আসবি, আসবি না আনবে, আসবি, ও আসবে মরবেন লেগে আসবে। ও সে কাম করে গেছে, ওকে কম করে যদি ফাঁসি দেয় ৩,৫০০ বার ফাঁসি হবে ওর। আবার শ্বাসটালে বসে চা খায় আর কয় মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে, তোর মা আরো তকারে মারবে। কারণ এদিক টাকান ৫ তারিখে তো মা বলাইছে, এই এদিক টাকান না খেয়া, আরে তাকায় না, এদিক টাকা সিয়েরা কি একবারে খারাপ নাকি? ৫ তারিখে তোর মা তো বলাইছে। আবার এই ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারির ১-২ তারিখে উনি ঘোষণা দিছে উনি ছাত্রদের উদ্দেশ্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। যেই কথা শুনছে তখন আবার বাড়িঘর ভাঙচুর শুরু করে দিছে। এর মানে কি তা জানো? এর মানে হলো তোর মা চিন্তা করছে এই মা ভালো কাজ করার লেগে চেষ্টা করছিল, কিন্তু ওর পরিষদটা ওকে ভালো থাকতে দেয়, ও খারাপ কাজ করাইতে বাধ্য করছে। চিন্তা করছে তোদের লেগে বাংলাদেশ ছাড়ছি, তোরা বাংলাদেশে জানি শান্তি ঘুমোতে না পারিস সেই ব্যবস্থা করবো। যেই আবার বাড়ায় অবিধরে বাড়ি খাওয়াইছে। আবার এখন চিন্তা করতেছে এদিক টাকান, এই ওয়াটে ওয়াটে ও সাল বলছে কয়টা আসো ওয়াটে ওয়াটে, মা বলতেছে যে আমি ২৪ তারিখে আসবো, ২৪শে মার্চে আসবে। আর মানে হলো ওয়াট থেকে যেগুলি বের হবে ওগুলিকে গুড়ি খাওয়াইবে। ও বাবা খালি কথা খেলা হবে, খেলা হবে না, না এই কথা মানুষ কয়দিন শুনবে? এই কাঁধের যে আইতে যায় উপরা পড়ে যায়, হে খালি খেলা হবে, খেলা হবে। আচ্ছা পাবলিক কয়দিন খেলার কথা শুনবে? কথা কন। পাবলিক যখন খেলার জন্য রেডি, আর টাকা দেওয়া পেলো আর মাঠে নাই কি কাদেরই আগে বলেছে, আবার বলেছে দাড়ি কেটে বলেছে। আচ্ছা বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে বলা যান আলেম ওলামার উপরে। আচ্ছা একটা আলেম ওলামা দাড়ি কেটে বলেছে কি করে বলেছে? তোমরাই খেলা হবে, খেলা হবে, খেলা শুরুই হয় নাই কে দাড়ি কেটে বলেছে। আবার ধরা পড়ছে
এখন যাদের মুখে দাড়ি ছিলেন অথচ ওদের দাড়ি আল্লাহ রাসূলের খুশি করবার জন্য দাড়ি রাখে নাই, এই দাড়িটা রাখছে পাবলিককে দেখানোর জন্য দাড়ি। তাছাড়া আলেম ওলামার উপরে এত নির্যাতন, একটা লোক দাড়ি কাটে নাই, আর তুমি খেলার মাঠে কেবল পাবলিক খেলার জন্য নিয়ত করতেছে আর তুমি দাড়ি কেটে বলেছ ধরা খাওয়া গেছে, তাহলে বোঝা গেল ও দাড়ি মানুষকে খুশি করবার জন্য, আসলে আল্লাহ রাসূলের জন্য তুমি দাড়ি রাখো নাই। জনগণ ঠিক কিনা? যাদের দাড়ি ছিল না এখন জায়গায় জায়গায় পলা যায় দাড়ি রাখে দরবেশ সাজছি। আমার কথা কি বুঝতেছেন? যাদের দাড়ি ছিল না তাদের দাড়ি এত বড় হয়ে গেছে, ওদের দাড়ি দেখলে মনে করবেন যে অজগবি আলাইহিস সালাম, আর ওখানে চেহারা দেখলে মনে চৌথ আসমান থেকে গোসল করে আসছে, ওদের আচরণ দেখলে ইবলিস লজ্জা পায়। কত ভাইজান রাগ করেন না, ওরা জায়গায় দাঁড়িয়ে আসল সব কয়টা লোক দাড়ি কাটছে। জনগণ ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষী। আমার কথা কি বুঝতেছেন? তাহলে যাদের দাড়ি আছিল এখন দাড়ি কাটছে, আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে দরবেশ সাজছে, ওদের দিকে খুবই সাবধান। ওরা কিন্তু আসলে মানুষের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে না, ওরা রাজনীতি একমাত্র রাজনীতি করে হিংসা পরায়ণ রাজনীতি ওদের। শোনেন, আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই, যদি কোনোদিন সুযোগ পায় আর যদি সুযোগ দেন আপনারা, ওদের বাড়ি যদি একটা পড়া থাকে না আপনার বাড়ি 6 বার করে পড়াবে ওরা। একটা কপ যদি ওদের দিয়ে থাকেন আপনাকে 10টা কপ দিবে ওরা। দেখেন না বিগত কি করছে আমাদের যে আল্লাহর ওলি পাবনা সিরাজগঞ্জের গৌরব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, সে কি করে নাই? সকল 2 মন্ত্রী একা ছিলেন, কৃষি মন্ত্রী আর শিল্পমন্ত্রী ছিলেন, এত বড় দায়িত্ব তার উপরে ছিলেন। বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যখন বলল যে পার্লামেন্টের যতগুলো মেম্বার আসাও চেয়ারম্যান আসাও সবার চাবি আর গাড়ি জমা দাও, সবাই চাবি গাড়ি জমা দিছে, কেউ যা ঘাটতি দেখাইছে। আর মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আপনার কত লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা জমা দিছে, দেওয়ার পরে আপনার চাবিতে জমা দিছে। বলল যে হুজুর আপনি টাকাগুলি জমা দিচ্ছেন কেন? যে বলল যে আপনি যে তেল খরচ করবার জন্য আমাকে যে তেল দিয়েছিলেন এত টাকা তেল লাগে নাই, এই টাকা খরচ করছি, আর এই 5 লক্ষ টাকা এই যে আপনার খাদে নিয়ে নেন। তিনি সেই দিন বলেছিলেন আপনাদের মতো মানুষ যদি এইরকম দেশের নায়ক হয়তো, এই দেশের যদি আপনার এমপি মিনিস্টার যদি হয়তো, বাংলাদেশ জান্নাতের টুকরো হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সেই মাওলানাকে আপনাদের এলাকায়, আমাদের এলাকা, পাশাপাশি এলাকা, আমার আব্বাদের সাথে লেখাপড়া করছে, তারা একই ক্লাসে পড়াশোনা করছে, তারা বলছে তার মতো মানুষই হয় না। মানুষ গাছে ছোটবেলায় মানুষ অন্যায় করছে, মানুষের কাছে আম ঢেলে খেয়েছে, হে কোনো তো আমও ঢেলে না, কয় তুই যে মানুষের অন্যায় করতেছিস। আর সেই লোকটাকে আপনার রাজাকারে দোষী দিয়ে, একটা লোকও দেখাতে পারে নাই, দোষী দিয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো মাফি করে দিয়ে গেছিল, এরপরে সে 52 বছর পরে আসা ফাঁসি দিয়ে ভালো ভালো মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। বাড়ির থেকে টিফিনকার বাটিতে মাসকলের ডাউল আলু ছানা, আমার মনে আছে 3টে বাটি সাজানো, মাসকলের ডাউল আর আলু ছানা দিয়ে 3 জনে এক জায়গায় বসে ভাত খায়া, সেই যে হুজুরের সাথে দেখা হয়েছে, আর সরাসরি কথা হয় নাই, আর দেখা করতেও পারিনি। জানেন সে কত বড় লোক ছিল? সে একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। যেদিন শুনলাম হুজুরকে ফাঁসি দিছে, সেদিন আর আমাদের চোখে ঘুম হয় নাই। যারা ওনার সম্পর্কে জানে, সামনে সেই অলির আওলাদ, তার বংশধর, সামনে মনে হয় আপনাদের এখানে যদি নির্বাচিত পার্লামেন্টের যদি মেম্বার হতে চায়, আমরা সকলে মিলিয়ে সাথে পেশা থেকে তার কাজ করতে রাজি আছে কিনা? কারা কারা রাজি? তো তাকবীর হাত তুলে দেখান আল্লাহকে। আলহামদুলিল্লাহ, হাত নামা। তো ভাইজান, সেই লোকটাও আপনাদের পাবনার গৌরব, আমাদের সিরাজগঞ্জ পাবনার গৌরব। তেনাকে বিশ্বের সব জায়গার মানুষ ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং আল্লাহর একজন ওলি ছিলেন। জনগণ মারহাবা। ওনাদেরকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা এই পদ থেকে সরিয়ে আছেন।
আপনাদেরকে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লামা দিলের হোসেন সাইদিকে লোভ দেখানো হয়েছিল, আপনাকে বড় পড়তে হবে, এখান থেকে সরে আসেন। তারা বলেছিলেন দিন কায়েমের জন্য ফাঁসি কাস্টে চড়তে রাজি, কিন্তু এখান থেকে সরতে রাজি না। সুবহানাল্লাহ জোরে কর। তারা তাই করছে, ফাঁসি কাস্টে হাসতে হাসতে ফাঁসি রচি বরণ করে নিছে, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করে নাই। চিল্লাকন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। আজকাল ওয়াজ করলে একটু দেরি হবে, আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, না এই যে পাম দিতে সারা রাত। আচ্ছা, সারা রাত মানুষ ওয়াজ করে না, ঘুম পারে? হ্যাঁ, আজকে ঘুম পারে বেলা ফজরের নামাজ মানে কাজা করেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাদশা আনসারি এদিকায় কম কি কয়, আগে তো টাইট করে নি মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, এবার ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন প্রেসিডেন্ট হইলেন, মিশরের প্রেসিডেন্টের কাছে বাদান খবর চলে গেলেন, মিশরের প্রেসিডেন্ট বানান লাগবে ইউসুফ আলাইহিস সালাম কি। ওবাদান উনি বললেন 10 বছর ডাবল আবাদ হবে, আর মনে করেন 5 বছর বাদান আপনার এরকম করে বাদান অভাব অনটন পড়বে, খেতে ফসল হবে না। এবার ইউসুফ আলাইহিস সালামকে প্রধানমন্ত্রী যখন বানানো হলেন মিশরের, ইউসুফ আলাইহিস সালাম বাদান গম বাদান খেতে গম চাষ করিয়ে গম বাদান গোডাউন তৈরি করলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম গোডাউন তৈরি করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সিল্লা কালমার হাবা। গোডাউনে মালগুলি কিভাবে বাদান আপনার রাখতে হবে, ও বাদান গোডাউনে মাল কিভাবে বাদাই করে রাখতে হবে, সেই জিনিসটা বাদান শিখিয়ে দিয়ে গেছে। ও বাদান যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন প্রেসিডেন্ট হইলেন, বাদান যখন অভাব অনটন বাদান যখন দূর হয়ে গেল, আবার যখন শান্তি বাদান নামে আসলো, এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার রাষ্ট্রের মধ্যে যতগুলি মানুষ আছে, একদিন এক পেট আমি উদর ভরে ভরে তাদেরকে এক পেট খানা খাবো। এই দাবার সারা মিশর শহরের মধ্যে দিয়ে গেলেন। মানুষ বাদান এসে বাদান সারাদিন রান্না বাড়া হচ্ছে, প্রত্যেকটা মানুষ বাদান খাবার গুনি বাদান খাচ্ছে, খায়া বাদান চলে যাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আমার রাষ্ট্রের মধ্যে সব মানুষের খানা পিনা শেষ হয়েছে কিনা, সব বলে হুজুর শেষ হয়ে গেছে। একজন ব্যক্তি বলে হুজুর সব মানুষ খাবার খাইছে, কিন্তু জঙ্গলার ভিতরে একজন বুড়ি মহিলা আছে, এই মহিলা খাবার খাইতে আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম এক সেনাবাহিনীকে পাঠা দিল, তুমি গোড়া নিয়ে যাও, ওই মহিলাটাকে নিয়ে আসো। কেন খাইতে আসলো না, একে খাবার খাওয়াইয়া বিদায় করে দাও। এবার সেনাবাহিনী বাদান চলে গেলেন সেই বুড়ি মহিলার কাছে যাইয়া বলে, ও গো বুড়ি মা, আমাদের মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামের নাম শুনতেন? বলে হ্যাঁ শুনছি। ইউসুফ নবী দাওয়াত করছে? কয় হ্যাঁ তাও শুনছি। সব মানুষ যা খাইছে? কয় তাও আমি জানি। আপনি কেন জান নাই? কয় আমি যাব না, আমি যাইতে পারি, তোমাদের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম যদি আমাকে নিতে আসে যাব, তার ওখানে খাবো, সে যদি নিতে না আসে যাব না, খাবো না। এবার সেনাবাহিনী দৌড়া ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর একজন বুড়ি মহিলা জঙ্গলার মধ্যে বসে বলতেছে, জুলেখা কান্দে, ইউসুফ আরে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে অবাগিনী জুলেখায়। যে যার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হওয়া। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, কান্দে ইউসুফ ফিরে আয়। মারহাবা একটু জোরে কর। জুলেখা বসে জঙ্গলের মধ্যে কান্দে। এবার সেনাবাহিনী বলল হুজুর যান। এবার ইউসুফ আলাইহিস সালাম একটা ঘোড়া নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন। ও গো মহিলা, আমি দাওয়াত দিয়েছি, তুমি শুনছো, সব মানুষ যা খাইছে এটাও তুমি জানো, তুমি কেন আমার ওখানে দাওয়াত খাইতে যাও না? এবার ওই মহিলাটা বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি বলছো আমি না আসলে তুমি আমার বাড়ি যাবে না, মেহমান হয়ে যাবে না, তবে আমি আসছি, এখন তুমি আমার বাড়িতে চলে। এই বলে কার গুরু হইছে ইউসুফ আলাইহিস সালাম চুমকে উঠছে না জুলেখা। সুবহানাল্লাহ, একটু জোরে।
সেই জুলেখা মাথার চুল পেকে গেছে, গার চামড়া ঢিল হয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলেখা তোমার এই অবস্থা কেন? এবার জুলেখা বলে, ইউসুফ রে তোমার জন্য এই অবস্থা হয়েছে, আমি তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি। তুমি যখন জেলের মধ্যে, আমি চিন্তা করলাম আমি যাকে ভালোবাসি সে যদি জেলের মধ্যে থাকে, আর আমি জুলেখা রাজপাতাতে থাকতে চাই না, আমি রাজপ্রাসাদ ত্যাগ করে জঙ্গলার ভিতরে আসি, আর তুমি রইছো জেলের মধ্যে। তুমি দাবা দিছো আমি জানি, সব মানুষ যা খাইছে, আমি যাই নাই, তুমি আজকে নিতে আসছো, চলো আমি তোমার বাড়িতে যাব। তবে যাইতে পারি, আমার কই ঘোড়ার উপরে চড়ান লাগবে। ইউসুফ আলাইহিস জুলেখা মনে মনে চিন্তা করতেছে, ইউসুফ নবী ঘোড়ার উপরে চড়বে, আর আমি যদি ঘোড়ার উপরে উঠি ইউসুফ থাকবে সামনে, আর জুলেখা মনে মনে চিন্তা করতেছে আমি থাকবো পিছনে। বুড়ো আকালে ইউসুফ আলাইহিস সালামকে জড়া ধরবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়ের, আমাদের দেশে অনেক আছে, অনেকে আছে দুলাভাই বাদান হুন্ডা চালায়, শালিকে পিছনে বসাইয়া বলতেছে, শালি রে আমি হুন্ডা কিন্তু আস্তে চালাইতে পারি না, জোরে চালাই, তুই আমাকে জড়া ধর। এর মানে কি? শয়তান দেখছি, এইরকম শয়তান দেখিনি কে? কথা কর না কে? কথা কি আমি অবস্থা বলতেছি? দেখেন ইউসুফ আলাইহিস সালাম জুলেখা চিন্তা করছে, ইউসুফ যদি ঘোড়ার উপর ওঠে, আমি ঘোড়ার পিছনে থাকবো, পিছনে যদি থাকি আমি জড়া ধরতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, এই মহিলা যদি জড়া ধরে তাহলে তো আমার ঈমান নষ্ট করে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি ঘোড়ার উপরে ওঠো। যেই জুলেখা ঘোড়ার উপরে উঠছে, ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে ঘোড়ার উপরে চড়াইয়া উনি লাগাম ধরে টেনে দিচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দুলাভাইরা করে কি, হ্যাঁ, শালি একটু সুন্দর, সেই শালিক পিছনে চড়া কয়, কোমর শক্ত করে ধরে রাখিস। রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হইয়া যায় অস্থির। যখন ঠিক কিনে নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শালির সাথে কি কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালিকাল মউত, মউত আজরাইলকে দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে তোমরা ওই রকম ভয় পাও। আর এখন দুলাভাই কি করে? বউকে মার্কেটে নেয় না, শালিকে মার্কেটে নিয়ে যায়। রাস্তা দিয়ে যখন যায়, দুলাভাই কয়, শালি তুই আগে আগে যা। শালি আগে আগে যায়, আর দুলাভাই শালির কোমর দেখতে দেখতে যায়। চিনি নে লুচ্চ তুই, না না, এইরকম লোক আছে না নাই? আচ্ছা, তোর যদি মার্কেটে যাইতে হয় বউকে নিয়ে মার্কেটে যা, পার্কে যদি যাইতে হয় বউকে নিয়ে না, বউকে নিয়ে যা। পার্কে যদি যাইতে হয় বউ নিয়ে যায়, শালিকে নিয়ে না। জনগণ ঠিক কিনা? আচ্ছা, বউ নিয়ে যখন, এদিক তাকান, খারাপ লাগতেছে, বউ নিয়ে যখন আত্মীয় বাড়িতে যাবো অথবা মার্কেটে যাব, বউ আমাদের সামনে থাকবে না পিছনে থাকবে? হ্যাঁ, এই কথা কন না খেয়া। হ্যাঁ, বাচ্চাদের ওয়াজ শুনছে, জানে যে স্ত্রী করছে। খবরদার, বউ নিয়ে যখন আত্মীয় বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, মার্কেটে যাবেন, বউ জীবনে পিছনে রাখেন না, সামনে রাখবেন। কারণ যদি বউ পিছনে থাকে, আপনার বউ নিরাপত্তা পাবে না। কারণ পিছন থেকে কিছু বদমাইশ বলে, বাপরে মাল রে, না সত্য কথা আমি বলতেছি। আর আপনার বউ যদি সামনে থাকে, আপনার বউ যেখানে খুশি আপনি দেখবেন, কেউ বাজো কথা বলতেও পারবে না, বেশি নজর দিতেও পারবে। তাহলে বউ যখন মার্কেটে নিয়ে যাব বা রাস্তা দিয়ে হাইটে আত্মীয় বাড়িতে যাবো, বউ পিছনে থাকবে না সামনে থাকবে? বউ সামনে রাখবেন, খবরদার বউ পিছনে রাখবেন না। হ্যাঁ, আরো কি পারে, কি বাজির বাজি চাওয়াল, ওরা ওই তালেই আছে। আচ্ছা, এদিক তাকান, বিছানায় যখন শুইতে যাব, বউ ডাইন পাশে থাকবে না বাম পাশে থাকবে? কোন পাশে? এই তো প্যারালাইসিস বানাচ্ছে। আচ্ছা, বউ যে শোয়ার সময় আপনার বউকে আপনি যে বাম পাশে রাখবেন, এটার কি কোরআন হাদিসে কোনো দলিল আছে? এটা হলো আপনার আবাদ যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে আপনি একবার ডান পাশে রাখতে পারেন, বাম পাশে রাখতে পারেন। মন্দিরে আমার নবী বলে খাদিজা, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নতে বিবির চুলে চুমো দেওয়া। আল্লাহর নবী বিবির চুলে চুমো দিছে। আমরা কারা কারা যারা যারা বিয়ে করছেন একটু হাত তুলে দেখান। কারা কারা বর চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটা লোক নাই, আপনারা বর চুলে চুমো দেন নাই? হাই রে, আপনারা মানুষ রে, আবার বউ পালবি।
আবার কেউ কইতেছে হুজুর আজকে যা দেবো। আজকে মা বোনেরা আছে না, মা বোনেরা শুনে বলতেছে হুজুর ও চুলে সুমতে দাও দূরের কথা, ও চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালো বকছেন। ও বাবা আপনারা বউ মারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বউ মারেন, খবরদার বউ কেন মারবেন, বউ মারার জিনিস। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিনি হুজুর, আমার বলে দাম নাই, ভালো করে করে বুঝান। হ্যাঁ বউ কেন মারবেন, বউ মারা হারাম, বউ মারবেন না, খবরদার বউ মারা হারাম। মা বোনেরা কোথায় এই হুজুরের দরকার। হ্যাঁ আজকে সাইজ করে দিয়ে যাবো। না না কেন বউ মারবেন, আপনার বউ আপনাকে বিয়ে করছে, আপনাকে জীবনে দেখে নাই, 50 মাইল ভাগের থেকে 100 মাইল ভাগের থেকে আসছে, মা বাবা আত্মস্বজন ভাই বোন গ্রাম ছাড়িয়া আপনার সাথে 3 কথা কবুল বলে আপনার সাথে ঘর সংসার করছে, আর সেই বউকে আপনি মারেন। হে বউ রান্না করছে, রান্না করতে ডাউলে লবণ একটু কমই হয়েছে, তাকে লাঠি নিয়ে দাওয়া সে চাচা শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মা বোনেরা কোথায়, হ্যাঁ হুজুর কোন, খবরদার বউ মারবেন না। আমার কথা কি বুঝতেছেন? বউকল মারার জিনিস নাকি আদর করার জিনিস। রাসূল বলেছে খুলুকাত মিন সিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাকাহারের দ্বারাই। এই নারী দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার তোমার ক্ষমা করে দিতে হবে। এখন যারা উঠে দেবে বুঝতে হবে ওই লোকটা বউ মারে। ধরা পড়ে গেছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো না রে। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন অমনি খাদিজাতুল কুবরা চুলে ধরে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলেন খাদিজা আমি নবী তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, মা বোনদের বলবো গো মা, আমি আপনাদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। অনেক মহিলা আছে স্বামীর সাথে বদন দুর্ব্যবহার করে। এবার আমি দেখছি আমাদের এলাকার একজন যা বউকে ডাকতেছে ও সালমার মা, ও সালমার মা, সালমার মতো না না এই উত্তর কে? আপনার স্বামী বাইরে গেছে, বাজারে গেছে, হাতে হলো কাঁচামালের, হাতে হলো তরি তরকারি বস্তা, হাতে মাথায় হলো বাদান চাউল, হাতে হলো বাদান কাঁচা তরকারি। আপনি রান্না করতেছেন, আপনার স্বামী যখন বাড়ি যাবে আপনার রান্না বাড়ির যত কাম আছে কাম হারাম হয়ে যাবে। এমনকি রান্না করতেছেন, স্বামী যখন প্রেমের আহ্বানে আপনাকে ডাক দিবে আপনার বাড়ি পুড়ে ছাই হয়ে যাক, এটা দেখার নাই। স্বামীর আহ্বানে যা হাজির হও। সুবহানাল্লাহ। স্বামী এত কষ্ট করে আসছে, বাজার নিয়ে আসছে, মাথায় বোঝা, হাতে হলো বাজার কাঁচা তরকারির ব্যাগ, আপনি কাজ কাম রাখা দৌড়ে আসা স্বামীর পাশে দাঁড়াইয়া কাঁচা মালের আপনার এই ব্যাগটা ধরবেন, এটা মাথা থেকে নামাইয়া স্বামীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম লেন। এরপরে শাড়ির আসল দিয়ে স্বামী ঘাম ঝরতেছে এইগুলি আপনি মুছে দেন। আল্লাহ নবী বলছে স্বামীর ঘাম মুছে দিল না, আসল দিয়ে মুছে দিল না, যেন তার স্ত্রীর গুণাটা আপনার ফেলে দিল। চিল্লা কোন আল্লাহু আকবার। স্বামীর কাছে যাবেন, মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন, মিষ্টি মিষ্টি হাসি দিবেন। আপনার মিষ্টি হাসিতে যদি আপনার সামনে 2টা দাঁত যদি আপনার স্বামী দেখে, 2টা কবুল হদের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি যখন হাসি দেয় যদি 4টা দাঁত দেখি, আল্লাহ নবী বললেন 4টা নফল হদের সওয়াব আমলনামা লিখে দিবে। আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি হাসি দিলে যদি 6টা দাঁত দেখা যায়, আল্লাহর রাসূল বলছে 6টা নফল হদের সওয়াব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, স্বামী কষ্ট করে আসে, বউ যা স্বামীর পাশে দাঁড়িয়ে, স্বামী তো খেপেই। এই ওয়াজ করছি, এক বুড়ো করতেছে হুজুর আমার বুড়ির তো একটা দাঁতও নেই, কে
আমি বললাম তো তোমার বুড়ি দাঁত নেই আমি কি করবো? আচ্ছা না, বুড়ির যখন দাঁত ছিল তখন কি দেখছো? হে দেখছি। এখন আমার বুড়ি যদি হাসি দেখালে মুসলি দেখা যায় না, যার দাঁত নাই তার তো মুসলি দেখা যাবে নাকি? কর আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীকে সুন্দর করে গোসল দেওয়া দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন গোসলের সময় হইছে আমার নবীর কাছে তেল দিছে, অমনি নবী মাথায় তেল মাখাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ডাইন হাত দিয়ে নবীর বাম হাত ধরিয়ে টুলের উপর বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বদন গোসল দেওয়াচ্ছে। এবার আমার নবী লক্ষ্য করে দেখে পানি পড়তেছে, পানিটা যখন শরীর মোবারক থেকে মায়া জমিনে পড়ছে, পানি পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আমার আয়েশা আমার শরীরে যখন শরীর মোবারকে পানি পড়ছে, পানি সাদা আর জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে টুলে বসছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে টুল থেকে নামিয়ে ক্ষত জায়গা ধরছে। আমার নবী বললেন, ইন্না আতাইনা সাবহার, এই বলে থুতু মোবারক লাগা দিছে, ক্ষত জায়গা ব্যথা বন্ধ, ব্যথা বাদান দূর হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এ আয়েশা, তাম পৃথিবীর নারীদেরকে বলে দিও, কোন নারী যদি স্বামীকে যদি গোসল দেওয়ায়, এক ফোঁটা রক্ত যখন স্বামীর, এক ফোঁটা পানি যখন স্বামীর গায়ে পড়বে, এক ফোঁটা পানিতে একটা আল্লাহ নেকি দিবে। স্বামীর শরীর বায়া বায়া পানি যখন জমিনে পড়বে 10টা গেরেট মারা লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বুঝাচ্ছে, এক ফোঁটা পানি স্বামীর শরীর থেকে বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে ওই নারীর আমল নামায় আল্লাহ 10টা করে নেকি দিবে। চিল্লে কোন মারহাবা। আমাদের বিবিকে গোসল দেওয়া দেয়? দেন, বুড়ো মানুষে খালি মাথা লড়াইতেছে। আরে বুড়ি, তুমি বুড়ি হয়েছে তাও বুড়া গোসল করাও নাই। আর যদি গোসল করে তো বুড়া মানুষ বলতো যে হ্যাঁ গোসল করেছে, বুড়োরা খালি মাথা জাগাইতেছে। আহা, এই কাম করছে আর গোসল দেওয়ার না। একটা লোক আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দিন, আমার নামাজ কি হয়? আমি বললাম, আপনি গোসল দেন না কে? হুজুর শীতের কারণে। কম কম পানি বয়েল করে দেয় না? আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নাই? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। কত দুঃখ খুলিয়ে বলছে। তা আমি কথায় কথায় বললাম যে ভাই, আমার বিবি নভেম্বরের শুরু থেকে জানুয়ারি ফুল ফেব্রুয়ারি 15 পর্যন্ত পানি বয়েল করে দেয়, গোসল দেওয়া দেয়। ওই লোকটা যা বাড়িতে যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ। তো বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে আমাকে তুমি গোসল করা দিলে না। এবার বউ বলতেছে, তোমার কি আমার হাতে গরম পানি দিয়ে গোসল করার শখ? কয় ইচ্ছা তো করে। বিশ্বাস করেন ভাই, 15 মিনিট বড় বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছি। হ্যাঁ, পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই লোকটার গায়ে পানি শোবে কি শোবে না। ওই যে পাট পাট বোঝেন না, পাটের শোলা, পাট খড়ি, এই শোলা দিয়ে জোবের বেড়া দিছে। ওই লোকটা গোসলের আগে পেশাব করে বইছে। বউ চিন্তা করতেছে, মনে করে গরম পানি দিয়ে গোসল করলে এইরকম প্রতিসং নেয়। ওদের পেশাব করে বইছে, বউ বাপরে প্রতিসং দিচ্ছে। বউ করছে কি, 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে, সেই পানি এক বদনায় তুলে ও আমুদে পেশাব করতেছে, গপ্পত করে ডাইলে দিছি। ও মা কয়া জোপের বেড়া দাইনি না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করা লাগবে নাকি? এই আর এক বদনা পানি তুলে বলতেছে যে আসো তোমার গোসল করা দিই। এদিকে ওর পিঠের চামড়া নাকি। ওই মহিলা এমন চালাক চিন্তা করছে, জীবনে যেন আমার কাছে জীবনে যেন গোসলের পানি না চায়। একটা বাস্তব ঘটনা বলবো। আমাদের সাজাদপুর বিশেষ বাস স্ট্যান্ড চেনেন? আজ থেকে 25-30 বছর, তখন আমি ছোট, 88-র মেলা আগে, 88-র মেলা আগে হেলিকপ্টার এসে জীবনে তো দেখিনি। তখন আমি দৌড়দৌড়ি করতেছি, আমার পাশের এক দাদা কয়, বাইসটা দৌড়দৌড়ি করো কে? আমি চাচা জীবনে হেলিকপ্টার দেখিনি কে? কয় দাঁড়াও আমি যাবো। চাচা কয় দাঁড়াও, আমি বাড়ি থেকে দাঁড়াও। আমি দাঁড়াইছি, আমি জামা নিয়েছি। যেটা চাচা করছে একটা জামা নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছি। আগেকার মানুষের একটা ট্যাটাস ছিল, জামা করে নিয়ে কাঁধে করে যেত, তাই না ভাই? কাঁধে করে নিয়ে
সাথিয়া বাজার দিয়ে ঘুরিয়ে আসছো তো জামা গায়ে দেয় নাই, এটা এরকম ট্যাটা কোথাও কয় না। তো চাষা জামা নিয়ে যাচ্ছে এরকম করিয়া। তাই আমি বিসিক বাস স্ট্যান্ডে আসার বলে বললাম, চাষা এনে শত শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, জামাটা গায়ে দেওয়া। আমি চাষা জামা গায়ে দিবে লিছে আর আতা ঢোকে না খায়। তুমি চাষা কি হয়েছে? হে বাতি যা তোর চাষের ব্লাউজ নিয়েছি। আটটা এইরকম মোটা, চাষা অবি গায়ে দেওয়া, কারণ চাষা অবি গায়ে দিছে। তখনকার ব্লাউজেরা ছিল হলো পিছনে কাটা, আর এখনকার ব্লাউজের সামনে কাটা, এখন তো সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আগে বিবি গোসল করছে, ব্লাউজ যদি মোটা কাটা সাইজ হয়েছে, নিজ স্বামী যা বিবির বোতাম লাগা দিছে, খুলে দিছে। এখন তো আর অত কষ্ট করা লাগে না, তো সুবিধা, যারটা হেই করতে পারে। কম চাষা এই খালি শরীর দেখলে মানুষ কি করবে নি, তুমি ওই গায়ে দাও। চাষা আত্মত করে সিনেটা ডাইকিয়া যা বিমান দেখতেছে, সব মানুষ বিমান দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে। মানুষ কয় জীবনে আমি বহু মানুষ দেখছি, এরকম আনসুতাল মানুষ দেখি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, জিকির করো লা ইলাহা। ওরা থাকবে, আমি খুবই অসুস্থ, বলেন না। লা ইলাহা, জানতো কি লিখছে? লা ইলাহা। এতে বসেন, এবার চলে যাচ্ছেন, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। এদের উত্তর দেওয়া দরকার নেই, এটা উত্তরের অনেক যেটা পারেন দেন, আমরা যা পারেন প্রশ্ন করছে। হুজুর তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাতে এলে এটা কোনটা সঠিক? আর আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বউ বাবা মাকে দেখতে পারে না, এখন আমি কি করব? আর হুজুর রোজার দিনে প্রেমিকের সাথে কথা বলা যাবে? রাখেন, শোনেন, এই উত্তরটা পরে দিনে এখনই দেবো। তারাবি নামাজ, শোনেন, তারাবি নামাজ আমরা রমজান মাসে রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো জামাতে ইনশাআল্লাহ। নামাজ 20 রাকাতই পড়বো। কয় রাকাত? কারণ এটা হাদিস সম্মত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে জোর দিয়েছে, রসুল পড়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর দিয়েছে, কোন সাহাবীরা বিমত ঘোষণা করে নাই। অতএব তারাবি পড়বো কয় রাকাত? কিভাবে পড়বো? জামাতের সাথেই ইনশাআল্লাহ। তবে তারাবি নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাতই পড়বো। এটা শরীয়ত সম্মত, এটা দলিল সম্মত, এটা হাদিস সম্মত। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবীদের নিয়ে আপনার 20 রাকাত তারাবি পড়েছে, একটা সাহাবী বিমত করে নাই। সুবহানাল্লাহ। অতএব তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত কারা পড়লো না পড়লো এটা আমার দেখার নাই। আমরা 20 রাকাত তারাবি পড়বো জামাতের সাথে। আর আরেকটা কাজ করবেন সাথে সাথে, সেটা হলো আমরা যখন তারাবি আপনার এই যে সারাদিনে আমরা যে সিহারি আপনার রোজা রাখবো, সন্ধ্যার সময় ইফতারি করার সময় অনেক জায়গাকার মানুষ আছে, এখানে হুজুর আছে, জিজ্ঞেস করে দেখেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে, সূর্য আপনার এলাকা ডুবে গেছে, আপনি ইফতার করেন। আপনি ওই মসজিদের আজানের অপেক্ষায় থাকে আপনার রোজাটা নষ্ট করবেন কেন? আপনার যখন ইফতার খোলার টাইম হয়েছে 6টায় কি 5টায় কি 6:30টায়, আপনি সাথে সাথে সময় মতো আপনি ইফতারি করবেন। ওই মসজিদের ইমাম আপনার মুয়াজ্জিন সাহেব ইফতারি করে ধীরে ঠান্ডা হলে আজান দেয়, আপনি সেই অপেক্ষা থাকবেন কেন? সময় হবে ইফতারি করব ইনশাআল্লাহ। আর একজন মানুষ যদি আপনার ইফতারি করান, যদি 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করান, আপনি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবেন, আর যে লোকটা একটা খেজুর দিয়ে অথবা পানি দিয়ে তাকে ইফতারি করালো, সমান সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে তাহলে রমজান মাসে রোজা রাখবো, আর রোজা রেখে বাজে কথা মানুষের সাথে বেশি বাজে কথা বলবো, বাজে কথা বলবো
কথা কম কম করে কথা বলবো। আর আরেকটা কথা আপনাদের অনুরোধ করে যাই যে ভাই সিহারি যখন আমরা খাইতেই উঠবো, ওই সময় আমরা সারা বছর তো তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয় না, তখন আমরা তারাবি একটা মাস তো তাহাজ্জুদ পড়বো ইনশা, কি কন রাজি আছি তো ইনশাল্লাহ? এক মাস সিহারি খাবো আমরা, তাহাজ্জুদ নামাজ পড়বো, রাজি আছি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বললাম